দাক্ষিণাত্য থেকে উদ্বেগজনক খবর পৌঁছালো আসামে। বন্ধ ঘরে উদ্ধার হলো আসামের 4 যুবকের দেহ। আসামের লক্ষিমপুর ঢকুয়াখানায় শোকের আবহ। ভাড়া ঘরে ঘুমন্ত অবস্থায় 4 যুবকের মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য, উদ্বেগ আর উৎকণ্ঠা পরিবারে। বেঙ্গালুরুতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন যুবকরা। 4 আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। হতভাগ্যদের মধ্যে রয়েছেন লক্ষিমপুরের ঢকুয়াখানার 3 জন এবং নাওবৈছা সমষ্টির 1 জন। মোট 4 জনের দেহ নিজ ঘরে উদ্ধার। একই ভাড়া ঘরে আসামের 4 যুবক নীরেন্দ্র টাইড, ডক্টর টাইড এবং ধনঞ্জয় টাইড ও জয়ন্ত চিন্তের দেহ উদ্ধার। ভাড়াটে ঘরে শুয়ে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে 4 জনের দেহ। দুঃসংবাদ আসামে পৌঁছাতেই শোকের আবহর পরিবার এবং স্বজনদের মধ্যে। ঘটনার প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসাম পুলিশকে বেঙ্গালুরু পুলিশের সঙ্গে সমন্বয় করে সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 4 যুবকের মৃত্যুর ঘটনা নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গেও কথা বলেছেন আসামের মুখ্যমন্ত্রী। তদন্তের পাশাপাশি 4 জনের নিথর দেহ সম্মানজনকভাবে রাজ্যে ফেরানোর উদ্যোগ গ্রহণ করেছে আসাম প্রশাসন। আরো একবার জানাচ্ছি, একটি চাঞ্চল্যকর খবর। দাক্ষিণাত্য থেকে বেশ উদ্বেগজনক একটি খবর পৌঁছেছে আসামে। বেঙ্গালুরুতে একটি ভাড়া বাড়িতে বন্ধ ঘরের ভেতর থেকে উদ্ধার হয়েছে আসামের 4 যুবকের দেহ। এই ঘটনা ঘিরে লক্ষিমপুর ঢকুয়াখানা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ভাড়া ঘরে ঘুমন্ত অবস্থায় 4 যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে উদ্বেগ আর উৎকণ্ঠায় ভেঙে পড়েছেন সেই যুবকদের পরিবারের সদস্যরা। জানা গেছে, নিহত 4 জনই বেঙ্গালুরুতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। তাদের মধ্যে লক্ষিমপুরের ঢকুয়াখানা এলাকার 3 জন এবং নাওবৈছা বিধানসভা এলাকার 1 জন রয়েছেন। একই ভাড়া ঘরে থাকা নীরেন্দ্র টাইড, ডাক্তার টাইড, ধনঞ্জয় টাইড এবং জয়ন্ত চিন্তের দেহ উদ্ধার করা হয়েছে। খবর আসামে পৌঁছাতেই পরিবার এবং আত্মীয়-স্বজনদের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আসাম পুলিশকে বেঙ্গালুরু পুলিশের সঙ্গে সমন্বয় করে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গেও কথা বলেছেন তিনি। তদন্তের পাশাপাশি 4 যুবকের নিথর দেহ সম্মানজনকভাবে রাজ্যে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে আসাম প্রশাসন। ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানতে পুলিশ সব দিক খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।